আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি ক্ষীরগ্রাম মা যোগা থেকে পুজো দেওয়ার জন্য। আর আমরা বাড়ি থেকে বেরোনোর পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর রাস্তার যে অবস্থা, টোটো ভ্যানে যাওয়া খুব কষ্টের ব্যাপার। আর এত বৃষ্টি পড়েছে, আমাদের জামা প্যান্ট সব পুরো ভিজে গেছে টোটোর মধ্যেই। এখন বন্ধুগণ রাস্তায় আছে, আর এখানে কিন্তু প্রচুর মেঘও করেছে আর বৃষ্টি হচ্ছে, পুরো মানে ভিজে গেছি, জামা প্যান্ট সব ভিজে গেছে। তাও যাবো, যাই না মানে ঠাকুর দেখতে পাবো কি পাবো না, গিয়ে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। মানে এত বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেছে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, হয়তো জল ফল পুরো মাথায় পুরো ভিজে গেছে, একবার অবস্থা খারাপ। হয়তো ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো আসবে না, মানে এত বৃষ্টি পড়ছে এখানে। আমরা মায়ের মন্দিরে পাশ দিয়ে হাঁটছি, আর একটু গেলেই মায়ের মন্দিরে গিয়ে উঠতে পাবো। কিন্তু তার আগে আমাদের জুতোগুলো রাখার জন্য একটা ভালো জায়গা খুঁজতে হবে। আর ভাই, মন্দিরের সামনে যদি জুতো রাখা হয় কেউ পরে পালিয়ে যাবে, ওই জন্যই আমরা একটা ভালো জায়গা দেখছি, সেইখানে গিয়ে আমরা জুতোগুলোকে লুকিয়ে রাখবো। তারপর আমরা মায়ের মন্দিরে যাবো মাকে পুজো দেওয়ার জন্য। মন্দিরের সামনে এসে দেখছি প্রচুর লাইন পড়েছে, তোমরা শুধু একবার লাইনটা একবার দেখো। মোটামুটি অনেকটা কিন্তু লাইন আছে, আর ঠাকুরতলায় যেতে গেলে আমাকে অনেকক্ষণ সময় যেতে হবে, প্রায় অনেকটাই সময় লাগবে। আর আমি এইদিকে মায়ের জন্য ভাই পদ্ম ফুল কিনে নিয়েছি, একেবারে অনেক ওটায় পদ্ম ফুল মায়ের জন্য নিয়ে নিয়েছি, মাকে দেবো বলে। অবস্থা এখনো দাঁড়িয়েছি লাইনে, একটা লাইনে গিয়েছিলাম, সেখানে লাইনটা মেয়েদের লাইন ছিল, আর এটা ছেলেদের লাইন। আবার এখানে তোমার মানে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক কখন দেওয়া হয়। মোটামুটি 10টা বাজবে আজকে রাত। আর এইদিকে প্রচুর পরিমাণে মেঘ ডাকছে, আর প্রচুর পরিমাণে জল পড়ছে। প্রায় আমরা 1.5 ঘন্টা হয়ে গেলো লাইনে দাঁড়িয়ে আছি, পুরো ভিজে গেছি। আর এত বৃষ্টি কি বলবো, ধারণার বাইরে বৃষ্টি, আর প্রচুর হাওয়াও দিচ্ছিল। তাও লাইনে কিন্তু দাঁড়িয়ে আছি, মাকে একবার দেখবো আর মাকে পুজো দেবো। ভাই এটা হচ্ছে মনে হয় আশা, অনেক কষ্ট করে কিন্তু এসেছি আজকে ক্ষীরগ্রামে, প্রচুর কষ্ট করে এসেছি। রাস্তা অবস্থা পুরো খারাপ ছিল, আর জল কাদায় পুরো ভর্তি। আর যারা এসেছি তারা সবাই জানে যে এত কষ্ট করে আমরা এসেছি, আর মাকে দেখবো তো বটেই। আর অনেক কষ্ট করে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে পেরেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা মাকে দেখতে পাবো। আর এদিকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, আর দায় থাকা যাচ্ছে না। আর আমি তো পুরো ভিজে গেছি, একবারে সব অবস্থা খারাপ। জানি না কালকে সকালে কি হবে। তোমরা হয়তো গলা শুনেই বুঝতে পারছো, গলা পুরো ভেঙে গেছে, এই ঠান্ডাতে এত ভিজেছি, গলা অবস্থা পুরো একবার যাত অবস্থা। আর 5 থেকে 6 জন পরে কিন্তু আমি মায়ের পুজো দেবো, তোমরা তখন ভিডিওটা দেখো। এখানে দেবেন দক্ষিণেশ্বর, দক্ষিণাখানে আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট। আর এখানে তোমাকে 10 থেকে বা 15 সেকেন্ড তোমাকে এখানে দাঁড়ানোর সময় দেবে, এর বেশি তোমাকে দাঁড়ানোর সময় এখানে দেবে না। যাই হোক, এখনও তো অনেকজন আছে, তারাও তো মায়ের দর্শন করতে চায়, মাকে পুজো দিতে চায়, এর জন্য তোমাকে 10 থেকে 15 সেকেন্ড তোমাকে সময় দেয়। আমি এখন এসেছি মায়ের সেই পুরনো মূর্তিটাকে দেখার জন্য। যাই হোক, এই মূর্তিটা তোমরা প্রত্যেক দিন দেখতে পাবে, কিন্তু আগে যে তোমরা মায়ের মূর্তিটা দেখলে, এটা একমাত্র 31শে বৈশাখ আর 4ঠা জ্যৈষ্ঠ তোমরা দেখতে পাবে, তাছাড়া তোমরা কিন্তু আর দেখতে পাবে না। আজকে রাতেই মায়ের পুজো হবে, তারপর মাকে জলের তলায় রাখা হবে। এই যে সাদা রঙের তোমরা যে মার্বেল পাথরের মন্দিরটা দেখতে পাচ্ছ, এর তলাতে কিন্তু মাকে রাখা হয়। এই মাকে আবার 1 বছর পর কিন্তু তোলা হবে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে।